প্রতি বছর সরস্বতী পুজোর দুপুরটা আমরা কোথাও না কোথাও লাঞ্চে গিয়েই কাটাই। আর এবছর আমাদের ডেস্টিনেশন ছিল JW ম্যারিয়ট। আমি টেবিল বুক করেছিলাম দুপুর 12:30 স্লটে, আর ওখানে গিয়ে যখন পৌঁছেছি তখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:30। অনেক লেট করে আমরা গিয়েছিলাম। ওখানে লাঞ্চ টাইমিং ছিল 3:30 অবধি, তো তারপরে আর লাঞ্চ থাকতো না। তো ফার্স্টে গিয়ে আমি নিয়ে নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা লাইভ কাউন্টার থেকে। এটা আমি যেখানেই যাই ট্রাই করি, আমার ভীষণ পছন্দের একটা ডিশ। এখানে টোটাল কত রকমের খাবার ছিল সেটা আমার পক্ষে বলা পসিবল না, কারণ কাউন্ট করে উঠতে পারিনি, পসিবলও নয় সেটা। তো মোটামুটি সব রকমই আমি ট্রাই করার চেষ্টা করেছি, কারণ আমি যেখানেই যাই একটুখানি এক্সপ্লোর করতে ভালোবাসি আর সব রকম ট্রাই করতে ভালোবাসি যে কীরকম কোনটার টেস্ট। আর আমাদের সবারই খুব ভালো লেগেছে এখানকার, মানে কোয়ালিটি কোয়ান্টিটি সব রকম মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি চেষ্টা করেছি তোমাদের সবটা শেয়ার করার, এখানে কী কী আইটেম ছিল, কীরমভাবে ডেকোরেশন ছিল। হ্যাঁ, যারা গেছো তারা তো অবভিয়াসলি জানোই, আর যারা যাবে বলে ভাবছো তাদের জন্য কিছু কিছু ইনফরমেশন তোমাদের লাগতে পারে, তো শেয়ার করলাম। এখানে আমার সব থেকে ভালো লেগেছে ডেজার্ট কাউন্টারটা, মানে ভীষণ ভালো লেগেছে। ডেজার্টের প্রত্যেকটা টেস্ট যেরকম ভালো, ডেকোরেশন ভালো ওভারঅল, আর প্রচুর আইটেম ছিল। আমি যেমন যেখানেই যাই হোয়াইট সস পাস্তা ট্রাই করি, আর দেবও তো হচ্ছে যেখানেই যাই পাপড়ি চাট, দই ফুচকা এইসব ট্রাই করে, তো বেশিরভাগ ওই সবই খেয়েছে। আর আমি এখানে চলে এসেছিলাম বিরিয়ানি আর মাটন নিতে। স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট এই তিনটে পরপর থাকলেও আমি অলওয়েজ মেন কোর্সের ভিতরেই ঢুকিয়ে দিই ডেজার্টকে, কারণ মেন কোর্স খেতে খেতে আমি মানে টায়ার্ড হয়ে যাই, এত রকমের খাবার থাকে বাফেটে গেলে, তাই আগে নিয়ে চলে আসি ডেজার্ট। মেন কোর্স তো এনে রেখে দিলাম সাজিয়ে, এবার ডেজার্ট সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে এত রকমের ডেজার্ট ছিল না, একটা প্লেটের মধ্যে পসিবল ছিল না, আমি টোটাল 3টে প্লেটে সাজিয়েছি। আর একসাথে নিলেই বড্ড ঘেঁটে যায় ব্যাপারটা। একটা প্লেটে নিয়েছি শুধু বাঙালি মিষ্টি, এখানে মিষ্টি দই, কালো জাম, কাজু বরফি অনেক রকমের আছে, তোমরা দেখে নাও। সবই নিয়েছি, বাট কিছু খাইনি। আর নিয়েছিলাম হচ্ছে আর একটা প্লেটে পেস্ট্রিজ, অনলি 4 রকমের পেস্ট্রিজ ছিল সেইগুলো, আর একটা প্লেটে বাকি যেগুলো ছিল সেইগুলো নিয়েছি। আমার এই সাজাতে ভীষণ ভালো লাগে, মানে বাফেটে গেলে না আমি খাওয়ার থেকে বেশ ডিশ সাজিয়ে সুন্দর করে নিয়ে আসবো, এসে ছবি তুলবো, এই করতে করতেই আমার সময় চলে যায়। তো খাওয়াটা হয় কম, জিনিস নেওয়া হয় বেশি, আর ফটো তোলা তো আছেই। এখানে 3:30 অবধি লাঞ্চ টাইম থাকলেও তোমরা 3:30-এর মধ্যে যদি সব খাবার নিয়ে টেবিলে চলে আসো তাহলে সেটা তোমরা বসে খেতে পারবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কারণ তারপরে ডিনার টাইম শুরু হয়ে যাবে, তারা প্রিপারেশন নেয়, যার জন্য ওই সময়টা বাফেট ক্লোজ থাকে। এখানে এত রকমের খাবার আছে দেখিয়েছি তোমাদের, তারপরও আমি পিজা নিয়েছি। অ্যাকচুয়ালি পিজাটা বাফেটে মনে হয় নেই, মানে আমি বলতে দিয়েছে কি স্পেশালি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলেছে খেয়ে জানাবে কীরকম। পিজাটা ভীষণ চিজি, এমনি যাতে চিজি লাগে সেরকমভাবে বানিয়ে দিতে, ওনাদের পছন্দ মতো আমি টেস্ট করি। ভালো, মানে পিজাটা খেতে গেলে আলাদা করে মনে হয় কিনতে হয়। এখানে এত রকম খাবার, মানে আমরা নিয়েছি 100%, বাট খেয়েছি 30 থেকে 40%, মানে ভীষণ খারাপ অবস্থা। এই যাবে পেস্ট্রি ওর হাতে দিয়ে দিয়েছি, খেতে পারিনি, এরকম অবস্থা সিচুয়েশন তত ক্লিয়ার করে দিয়েছে অনেক। আর এখানে সাডেনলি দেখা হয়েছে যে নিশা আর রিমো, ওরাও এসেছিল দুজনে, সাডেনলি দেখা হয়ে গেছে। কাল ছিল পীযূষ মধুমিতার ছেলে আদির বার্থডে। আমি কেক নিয়ে গিয়েছিলাম ওর জন্য, বাট এতই লেটে গিয়েছিলাম যে ফার্স্টে কেক কাটিংয়ের সময় ছিল না, যার জন্য আগে আমরা খেয়ে নিয়েছি, তারপর লাস্টে টেবিল ক্লিয়ার করার পরে কেক কাটিংটা করেছি। আর তোমাদের দেখালামই, ওখানে সাডেনলি দেখা হয়ে গিয়েছিল আমাদের আরেক বন্ধু নিশা রিমোর সাথে, তো ওরাও আমাদের সাথে জয়েন করে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একসাথে একটু ঘুরছিলাম, চলে গেছিলাম পুল সাইডে। এখানে পুল সাইডে যাওয়ার পরেও সেরমভাবে ঘুরতে পারিনি, কারণ ওখানে একটা পার্টি ছিল, যার জন্য সেরমভাবে আমরা ঘুরতে পারিনি, চলে আসতে হয়েছিল। বাট পুল সাইডটা ভীষণ সুন্দর। এখন সময় 5:15, আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। এখানে আমরা এসেছিলাম লাঞ্চে, ইন করেছি মোটামুটি 2:30-এর সময়, আমাদের আশা করছিল 12:30, আর ওখানে লাঞ্চ চলেছে 3:30 অবধি। আমাদের সবই দেখালাম, ভীষণ ভালো লেগেছে সবার আমাদের সাথে, মানে সবার এসে এখানে খুব ভালো লেগেছে। এখন আমি রেট করছি, প্রচুর ফটো তুলেছি, সব আপনার ওর কাছে চলে এসছে আমাদের গাড়ি। 5:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। ও হ্যাঁ, মেন জিনিসটাই তো বলতে ভুলে গেছি, বাফেট প্রাইসটা। কালকের জন্য বাফেট প্রাইস ছিল 2301 টাকা করে, তবে বাফেট প্রাইস কিন্তু চেঞ্জ হতে থাকে ডে ওয়াইজ।
তো কালকের সারাদিনের এক্সপিরিয়েন্স খুব ভালো হলো, সবাই মিলে ভীষণ মজা করে কাটালাম, ভীষণ সুন্দর এই বছরটা কাটলাম। আশা করি পরের বছরও যেন এরকম সুন্দরভাবে সবাই মিলে কাটাতে পারি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।